আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো মরে যাইনি, বেঁচে আছি। অনেকদিন কোনো ব্লগ আপলোড করা হয় না, তো আজকে একটা স্পেশাল জমজমাটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমার ভাগনার বার্থডে, তো সেই জন্য আমি সোজা বসিরহাটের মিয়ামরে চলে গেলাম কেক কিনতে। তো কেক কেনার পরে আমি এই ক্রাউনটা নিলাম, যেহেতু ক্রাউনটা না আমার পড়ার খুব ইচ্ছে ছিল, তো ক্রাউনটা কিনে নিয়ে আমি আপাদের বাড়ি চলে গেলাম। আপাদের বাড়ি গিয়ে দিকে তো রান্না বান্না সব কমপ্লিট, আল্লাতে আটকানো একদম। তো আমি আমার দুটো তিনটে বন্ধুকে ইনভাইট করেছিলাম, বাট তারা কেউই আসেনি, শুধু ববি এসেছিলো, আর কেউ আসেনি। তো এখানে দেখতে পাচ্ছ আপা কিন্তু মাংস সব রেডি করা, আর লেগ পিস কিন্তু অনেকটাই নিয়ে নিয়েছিল। তো তারপরে কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই আমাদের বার্থডে বয় দেখতে পাচ্ছ, ও বারো বলছে আমি কিন্তু টিউশন যাবো না, আজ আমার জন্মদিন, আজ আমার বার্থডে বয় আমি আজকে। তো আপা কিন্তু রান্না করেছিল আমাদের জন্য মাছের মাথা দিয়ে ডাল, আর মাছের মাথা দিয়ে ডালের সাথে ছিল সিদ্ধ ডিম, ডিমটা সিদ্ধ করে হালকা ভাজা ছিল। তো এর সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো। তারপরে ছিল তোমার ফুলকপি দিয়ে পোনা মাছ, ও মিডিয়াম সাইজের যে পোনা মাছগুলো, সেই ফুলকপি দিয়ে পোনা মাছের গোবরের জন্য মাছ কিন্তু ভাজা ছিল। আর ওই তরকারির মাছ খেতে পারে না বলে ওর জন্য স্পেশালি ভাজা মাছটা। আর ওখানে আমার মামিমা আছে, আমার গুবলুর বড় মার ছেলে আছে, আর প্রত্যেকের জন্য কিন্তু একটা করে লেগ পিস বরাদ্দ ছিল। জিজু কিন্তু আমার জিজু কিন্তু স্পেশালি একটা করে লেগ পিস নিয়ে এসেছিলো সবার জন্য। আর এই লেগ পিসটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর যতই লেগ পিস আসুক কি না আসুক, আমার কাছে এই মুরগির এই পাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা যারা আমাকে খুব ভালো করে চেনো তারা কিন্তু খুব ভালো করেই জানো যে মুরগির পা খেতে আমি কত ভালোবাসি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে বিকেলে কিন্তু কেকটা ওপেন করে আমার মুডটা এত খারাপ হয়ে গেল। আমি জাস্ট ওর নামটা এত সুন্দর করে লিখে নিয়ে এসেছিলাম, বাট সব সর্বনাশ হয়ে গেল। এখানে গোলু লেখা, জিটা সর্বনাশ হচ্ছে ওলু, GOLU, আমার ছোটো বাগনার নামটা লিখেছিলাম গোলু। তো গোলুর থেকে জাস্ট ওলুটা আছে, আর জিটা সর্বনাশ হয়ে যায়। গুবলুর তো কিচ্ছু নেই। আমি লিখে দিয়েছিলাম গুবলু লিখতে, ওরা সুন্দর করে লিখে দিয়েছিল, বাট সেই সময় ওরা যদি ভিতরের সাইডে নামটামগুলো লেখে, বাট আমার চোখের সামনে দেখিয়ে দিয়েছিল যে এই নাম লিখেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন বাড়িতে আসলাম, আমার স্কুটিতে করে আসছিলাম, বাট স্কুটিতে এত শেক করেছে, কারণ আমাদের সাইডের রাস্তা কত ভালো। যারা আমাদের সাইড থেকে ব্লকটা হচ্ছে তারা নিশ্চয়ই জানো যে আমাদের এই সাইডের রাস্তাটা কত ভালো। তো এই ভালো রাস্তা দিয়ে আসতে গেলে এত গাড়িটা ঝাঁকুনি দিয়েছে, আমার কেক দুটো সর্বনাশ হয়ে গেছে একদম। তো আমার মুড ভীষণ খারাপ ছিল, কিন্তু কী করবো, গুবলু তো ভীষণ খুশি, ওর জন্য কেক নিয়ে এসেছিলাম তাই। তো কেকটা আমি একটু আনপ্যাক করে রেখে দিলাম কেকটা। আর এখানে আশপাশে লোক বলতে যেসব বাচ্চা কাচ্চা থাকে, আমরা সবাই কিন্তু একটা করে টুপি পরেছিলাম। তোমরা তোমার ব্লগে জানি না ব্লগে সব কিছু এসছে কিনা, বাট আমরা সবাই কিন্তু একটা করে টুপি পরেছিলাম। আর এই কেকের আমি খামগুলো খাচ্ছিলাম একটু সাইড করে রাখতে, কারণ যে কেকগুলো বেঁচে থাকবে না ওটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। তো গুবলুর 10 বছর বয়স হয়েছে, সেই জন্য 10 নম্বরে এটা আমি নিয়ে এসেছি। আর গোলুর জন্য আমি কী বলবো ওটাকে, ফায়ার ক্র্যাকার কী বলে, স্পার্কেলটা, এই টুপিটা কিন্তু আমি পরে দেখছিলাম। এখানে গুবলু কিন্তু রেডি বসে, আর এখানে ওর আন্টি ছেলে আছে, ওর গুবলুর একটা বোন আছে, ওর ভাই বোনরা সব মিলে বসে পড়েছে। আর গোলু কিন্তু আমার কাছেই ছিল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, ও কিন্তু খুবই এক্সাইটেড। আর ওর পাশে ববিও ছিল, ববি গুলোর করেছিল। আর ওকে কে কী গিফট দিয়েছে সব করে গিফট কিন্তু আমি দেখাচ্ছি। এটা দিয়েছিল মেবি ওর আব্বু, আমার জিজু দিয়েছিল, আর ওটা বোধহয় আম্মু দিয়েছিল। ওই যে ওর কোলে আর ছোটো কোন কী বলবো ওটাকে, ওই যে ছোটো ছোটো এগুলো আছে ওটা আব্বু দিয়েছিল। তো স্পার্কেলটা জ্বলছিলই না, এত আমার কিন্তু ভীষণ ভয় লাগে স্পার্কেলটা জ্বালতে, কিন্তু গুবলু কিন্তু একদমই ভয় করে না, ও কিন্তু এক্সপার্ট। আর স্পার্কেল জ্বলে গেছে, সবাই আমরা একটু ভয়ও পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ আমাদের মুস্কান কত ভয় পেয়ে আছে। আর গুবলু কিন্তু ভীষণ এক্সাইটেড ওটা নিয়ে, আর আমি এক্সাইটেড বসেছিলাম সব কিছু, কেক টেক নিয়ে আমার গোলুকে নিয়ে উঠেছিলাম। তো এবার কিন্তু কেক কাটা হবে, আর আমার গোলু কি এক্সাইটেড দেখতে পাচ্ছ, আমার গোলু ভীষণ এক্সাইটেড। আর ওই সব দেখলে কত খুশি হয়, যখন বড় হয়ে দেখবে এগুলো নিশ্চয়ই খুব খুশি হবে, তাই না? তো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু এই ধরনের অনুষ্ঠান করতে খুবই ভালো লাগে, আর এনজয় কিন্তু ওরাই করবে। অনেকে কী করে না, অনুষ্ঠান বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি চিৎকার চেঁচামেচি করলে, আনন্দ করলে অনেকে বকাঝকা করে, তাদেরকে কী বলবো, রাশ করে, এরকম করো না, এই করো সেই করো না। তো এইসব জায়গায় তো বাচ্চা কাচ্চারাই এনজয় করবে, তাই না? এটা কি আমাদের কোনো অনুষ্ঠান? আমরা যখন ঘুরতে যাই আমরা তো আমাদের মতো আনন্দ করি, বলো? তো বাড়িতে যখন বাচ্চা কাচ্চা থাকে তো তাদের না রোগ টোক করতে নেই, তাদের করতেছে আনন্দ করতে দিতে হয়। আর গুবলুকে ক্রাউন পরে দেখো কেমন লাগছে। আর এখানে মুস্কান একটা টুপি পরেছে, ওর মা একটা টুপি পরেছে, আর ওখানে রোহান একটা টুপি পরেছে, রায়হান টুপি পরেছে, গুবলু পরেছে। আর আমি আমার মাথায় একটা টুপি পরার চেষ্টা করেছিলাম, বাট সেটা হয়নি। তো এই ক্রাউনটা নিয়ে কিন্তু আমি মাথায় পরবো পরে গিয়ে, ওই জন্য ক্রাউনটা আমি একটু বড় দেখে নিয়ে এসেছিলাম, যাতে ক্রাউনটা আমি পরতে পারি। আর এখানে আমার ভিডিও করে দিচ্ছিল, আর আমার গোলু বেবি আমার দিকে করে তাকিয়েছিল, আমি একটু কেক খাচ্ছি। তো আমার গোলু বেবিকে দিয়েও কিন্তু একটা কেক আমি কাটাবো। তো যেহেতু গুবলুর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম, আর আমার গোলুর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। আমার গোলুর বয়স 12ই নভেম্বর
মানে আজকে 12ই নভেম্বর কিন্তু আমার গোলুর বয়স কিন্তু 6 মাস, মানে সরি 5 মাস হবে। আর আমার ভাগনার বার্থডে ছিল 5 নভেম্বর, ঠিক আছে? এটা কিন্তু 5 নভেম্বরের ভিডিও। তো তোমরা যারা যারা জানো তারা বলছিলে, জানো না, ঠিক আছে, জানো তাদের জন্য বলে দিচ্ছি একবার। তো গিফটের কিন্তু সমারোহ, প্রচুর গিফট আছে, না গিফটের সমারোহ, মানে গিফটের শেষ নেই আর। তো আমরা কিন্তু ওই দিনটা প্রচুর এনজয় করছি, প্রচুর। আমরা সারা বছর না এই 5 নভেম্বরটা ওয়েট করে থাকি। মানে আমার বার্থডের জন্য আমি কিন্তু এক্সাইটেড থাকি, আমার ভাগনার বার্থডের জন্য আমি ডবল এক্সাইটেড থাকি একদম। এই ছিল দুটো কেক। আর এবার কিন্তু আমার গোলুর দিয়ে আমি, মানে গোলুকে দিয়ে আমি কেক কাটাবো। আর এই ভিডিওটা নিশ্চয়ই তোমরা অনেকে শর্টসে দেখেছো, অনেকে খুব পছন্দ করেছো, অনেকে আমাকে উইশ করেছো পার্সোনালি, যেটা কমেন্ট বক্সে কমেন্ট করলে, মানে উইশ করলে আমি খুব বেশি খুশি হই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার গোলু কত এক্সাইটেড আমার গোলু কেক খাওয়ার জন্যে। আমার গোলু মানে এই এক্ষুনি যে খেতে পারলে খুব ভালো হতো। আমার জিজু বলছে ওকে খাইও না, ওকে খাইও না। আমি জানি বাবা যে খাওয়াতে নেই। আর এখানে একটু কেক মাখামাখিও চলছিল, কেক মাখামাখি হয়তো একটু পরে হবে, তার কোনো ক্লিপ আমি নিইনি অতটা, কারণ আমি ব্লগটা তো বাড়াতে চাইনি, মানে বড় করতে চাইনি। বাট ব্লগটা অনেকটাই বড় হয়েছে, 8 মিনিটে একটা ব্লগ হয়ে গেছে। আমি ভাবতে পারি এত বড় হবে ব্লগটা। এখানে কিছু কাট করতে পারতাম আমি, বাট কিছু কাট আমি করতে চাইনি, কারণ আমি সব কিছু মানে যতটা পেরেছি ততটা নিয়েছি। আর এখানে আমার গোলু বিরক্ত হচ্ছে, আমার গোলুর বক্তব্য এই কেকটা কখনও খাবে। আর এখানে গুবলু দেখতে পাচ্ছে বড় একটা ডেয়ারি মিল্ক চকলেট পেয়েছে, চকলেটটা সম্পূর্ণ আমি নিয়ে আসবো পরে গিয়ে, কারণ ও ডেয়ারি মিল্ক খায় না। ডেয়ারি মিল্ক মানে চকলেট টাইপের কিছু খায় না। আর এখানে আমার মামিমা আর আমার মামাতো ভাই আসার কথা ছিল, বাট আমার মামাতো ভাই আসেনি, আমার মামিমা এসেছিলো, তার মামিমা কিন্তু গিফট দিয়ে দিল। আর এখানে গুবলুর দাদিবু গুবলুকে গিফট দিয়ে দিল, গুবলুর ছোটো বৌমা গুবলুকে গিফট দিয়ে দিল। তো সবাই গিফট, আর এটা গুবলুর মা, মানে আমার জিজু, আমার আপার সব গিফট দিয়েছে। আর আমি কিন্তু কোনো গিফট দিইনি গুবলুকে, যেহেতু কেক দুটো আমি নিয়ে এসেছিলাম, ওই জন্য আমি কোনো গিফট দিইনি। তবে পরে আমি একটা গিফট দিয়ে দেবো। আর এখানে ববি গুবলুকে একটা গিফট দিল, খুব সুন্দর একটা সানগ্লাস আছে, গুবলু থ্যাংক ইউ বলে দিল, সানগ্লাস ছিল। তারপরে গুবলু সন্ধ্যেবেলা বসে পড়লো সেলিব্রেশনের প্যাকটা খোলার জন্য। ও কিন্তু এইসব গিফট মানে পার্সেল আনপ্যাক করতে কিন্তু ভীষণ ভালোবাসে, খুব বায়োর মধ্যে এসব গিফট আনপ্যাক করার জন্য। তো সেলিব্রেশনের মধ্যে কী কী থাকে তো আমরা সবাই জানি, তো সেই জন্য তবু ওর একটা বাই বা একটা বাতিক, আমি ওটা গিফটটা আনপ্যাক করবো, তুমি দেখি। আমি বললাম সানগ্লাসটা দেখাতে পারতিস, তো সানগ্লাসটা পরে দেখিয়ে দেবো কোনো শর্ট ভিডিওয়। তো তারপরে ও মানে সেলিব্রেশনের প্যাকটা খুললো। এখানে যাবতীয় যা ডেয়ারি মিল্ক আছে সবকটা আমার, ভাবতে পারছো আমি চকলেটের প্রতি ভীষণ মানে উইক, মানে স্পেশালি ডেয়ারি মিল্কের প্রতি। তো ডেয়ারি মিল্কগুলো কিন্তু সব আমি নিয়ে এসেছিলাম, আর বাদ বাকি চকলেট সব ও নিয়ে নিয়েছিলো। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা প্লিজ আমাকে একটু মানে হেল্প করে বলতে, আমার চ্যানেলটা গ্রো করতে একটু হেল্প করো। আমি অনেক চেষ্টা করি, যতটা তোমাদের সামনে প্রপারলি তুলে ধরার চেষ্টা করি, যতটা পারি, তো পারি না পারি তো আমি চেষ্টা করি। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আর সবাই কিন্তু খুব ভালো থেকো। আর আমার গুবলুকে, আমার গোলুকে সবাই তোমরা দোয়া করো, আর আমাকেও দোয়া করো, আমি ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, আমি সবার জন্য সবসময় দোয়া করি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে, টাটা।